আমি আমার দেহের উপর খাবারের বৈচিত্র্যতার ভিত্তিতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি। বেশ অনেক বছর ধরে। তাই ভাবলাম এই অভিজ্ঞতা ধরে রাখা উচিত, শেয়ার করা উচিত। তো খাবারের যে বিভিন্ন বৈচিত্র্যতা, তার উপর যে অভিজ্ঞতা আগে সেগুলো বলি এবং তারপরে বলবো আসলে কি করা উচিত। মানে যতটুকু অভিজ্ঞতা বিভিন্ন বৈচিত্র্য এনে আমার ভিতরে আমি পেয়েছি, তার উপরে ভিত্তি করেই বলবো আসলে সবচেয়ে সাধারণ কি করলে জীবনে ভালো থাকা যায়। তো প্রথম অভিজ্ঞতা, আমি প্রায় 3.5 মাসের মতো কার্ব গ্রহণ থেকে বিরত থাকলাম। মানে কার্বোহাইড্রেট, বিশেষ করে ভাত, রুটি, চিনি, আলু। আমাদের সমাজে এই খাবারগুলোতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে। আমি এগুলো থেকে বিরত রেখে আমার ফ্যাট মেটাবলিজমকে কার্যকরী করে বা চালু করে প্রায় 3.5 মাস চললাম। তো এতে শরীরের প্রচুর ফ্যাট মেদ নষ্ট হয়ে যায় বা চলে যায় বা জিরো হয়ে যায়। প্রথম দিকে কিছুটা চুল পড়ে এবং স্বাস্থ্য কিছুটা হানি হয়, কিন্তু আস্তে আস্তে ফ্যাট মেটাবলিজম যখন স্টেবিলাইজ হয়ে যায়, পারফেক্টলি ফাংশন করতে শুরু করে, তখন আবার এটা যথেষ্ট ভালোর দিকে যায়, চুলগুলো ভালো করে গজায় এবং ভালো হয়। কিন্তু আমার দীর্ঘদিন এটা চলার ফলে আমার ওয়েট অনেক কমে গেছিলো এবং ফ্যাট প্রচুর শেষ হয়ে গেছিলো। তো এখানে একটা সমস্যা আমি ফিল করছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার পায়ের তলার যে হোয়াইট স্কিন, পায়ের তলার যে স্কিন, সেই স্কিনগুলো অনেক জায়গায় শক্ত শক্ত হয়ে গেছিলো। আমি স্কিন ডাক্তারও দেখিয়েছি, আসলে এটা তেমন কোনো চিকিৎসা দেয় নাই। সবসময় বলছে যে গ্লিসারিন বা ভ্যাসলিন ধরনের জিনিস বা নরম করে রাখবে এরকম ধরনের জিনিস লাগাতে, কিন্তু তেমন কোনো ওষুধ স্কিন স্পেশালিস্ট দেয় নাই। তো আমি বুঝতে পারছিলাম এটা আমার এই খাবারের এক্সপেরিমেন্টের ফলে শরীরের অন্য অন্য জায়গায় যে পরিবর্তন হয়েছে, তারই ইফেক্ট এটা। আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমার শরীরের যে যত ধরনের এনজাইম থাকে, যত ধরনের হরমোন, যত ধরনের বিভিন্ন যে রস জৈবগুলো থাকে, এগুলো যেটা রেশিও থাকে, আমি যখন এই কার্বোহাইড্রেট নেওয়া বন্ধ করি, তখন ওই জৈব বা রস বা ওই রসায়ন বা ওই এনজাইম বা বিভিন্ন ধরনের জৈবিক জিনিসের যে রেশিওর যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের সাইড ইফেক্টই ছিল এটা। এরপর আমি এটাতে মেনটেনেন্স পিরিয়ডে আসি। মেনটেনেন্স পিরিয়ডে আসলে সেটা মেনটেনেন্স পিরিয়ডটা আমি করেছিলাম ফাস্টিং, দিনের একটা নির্দিষ্ট বেশি সময় ধরে ফাস্টিং করে বাকি খাবারটা কম সময়ের মধ্যে খেয়ে ফেলা। যেমন আমি সন্ধ্যের খাবার 7টার ভিতরে খেয়ে ফেলতাম, পরের দিন দুপুরে খাবার খেতাম। এই সন্ধ্যে 7টা থেকে পরের দিন দুপুর পর্যন্ত প্রায় 17-18 ঘন্টা ফাস্টিং করতাম। দুপুরের খাবার এবং সকালের খাবার প্রায় একসাথেই খেয়ে ফেলতাম, দুপুরে আবার সন্ধ্যেকালে খেয়ে ফেলতাম। এভাবে আমি দীর্ঘদিন চলেছি। এই দীর্ঘদিন এইভাবে চলার ফলে আমার ওই পায়ের তলায় যে শক্ত হয়ে যাওয়া, চামড়া শক্ত হয়ে যাওয়ার যে সিস্টেমগুলো বা সমস্যাগুলো, ওইগুলো ঠিক হয়ে যায়। তো এইভাবে আমি অনেক দিন চলেছি। চলার পরে আমি এই দুটো সিস্টেম বৈচিত্র্য পালন করার পরে আমি এবার আরেকটা নতুন বৈচিত্র্যে ঢুকে গেলাম। তবে এগুলো করার মাঝে আমি কম বেশি এক্সারসাইজ করেছি,
বিভিন্ন সময় কম বেশি এক্সারসাইজ করেছি, আবার বন্ধ করেছি, আবার এক্সারসাইজ করেছি, এভাবে চলেছে। মানে এক্সারসাইজটা খুব বেশি মানে রুটিন এবং খুব বেশি শক্তভাবে করা হয়নি, তবে কম বেশি করেই মানে এর ভিতর দিয়েই চলা হয়েছে। আর এরপরে আমি প্রায় 1.5 মাসের মতো একটা এক্সপেরিমেন্ট করলাম যে কোনো ফাস্টিং না, যখন ক্ষুধা লাগবে তখন অল্প পরিমাণ খাবো, মানে ক্ষুধা লাগলে খাবো আর না লাগলে নাই। তো এরকম ক্ষুধা লাগলে খাবো, না লাগলে খাবো না, এরকমভাবে প্রায় 1.5 থেকে 2 মাসের ভিতর চলেছে। এতেও আমার কাছে মনে হয়েছে আমার মেদ কমছে, মানে ফ্যাট বার্ন হয়েছে, কিন্তু মাসেল নষ্ট হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। আমি একটু বলে রাখি, এই টোটাল এক্সপেরিমেন্ট কিন্তু একটা মধ্যবিত্ত খাবারের উপরে। এটা কোনো মানে হাই প্রোটিন, যে আমি এইসব করার সময় প্রচুর আকারে প্রোটিনে ব্যয় করেছি, প্রচুর আকারে আমি ফ্যাটে ব্যয় করেছি, মানে হাই গুড ফ্যাটে, বা প্রচুর আকারে মাছ ডিম দুধ খাইছি, মানে খাবারে প্রচুর ব্যয় করেছি, তা না। একদম মধ্যবিত্ত রেগুলার যে খাবার, এই খাবারের উপরে মধ্য দিয়ে এই এক্সপেরিমেন্টগুলো হয়েছে। এই জন্য এই এক্সপেরিমেন্টগুলো অন্য যে কোনো ভালো খাবার বা অন্য যে কোনো পরিবেশে এই অভিজ্ঞতা চেঞ্জ হতে পারে। তো ক্ষুধা লাগলে খাওয়ার এই অভিজ্ঞতার ফলে পরে আমি এটাতে দেখেছি যে ফ্যাট বার্ন হয়, নষ্ট হয়, কমে যায়, ওয়েট কমে যায়, কিন্তু মাসেল বেশ দুর্বল হয়ে যায়, মাসেল কিছুটা মানে কমে যায়, মাসেল শুকায় যায় আর কি। এরপরে আমি প্রায় 1.5 মাস পুরো 2 বার খেয়ে বেঁচে আছি, পুরো রাতে খাবার না খেয়ে, সকালে আর দুপুরে খেয়ে বেঁচে আছি। এই অভিজ্ঞতাটা আমার জীবনের সবচেয়ে খারাপ ছিল। এই সকালে আর দুপুরে খেয়ে, যদিও আমি আগেই বললাম যে এটা একটা মধ্যবিত্ত খাবারের অভিজ্ঞতা, রেগুলার খাবারের অভিজ্ঞতা, এখানে কোনো ধরনের টাকা খরচ করে অতিরিক্ত মানে প্রোটিন বা অতিরিক্ত আমিষ সরবরাহ করা হয় নাই, যে অতিরিক্ত ডিম, অতিরিক্ত দুধ, অতিরিক্ত মাছ, অতিরিক্ত মাংস সরবরাহ না করে সাধারণ খাবার উপরে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে। তো আমি 2 বেলা খেয়ে প্রায় 1.5 মাস খাওয়ার পরে আমি দেখলাম আমার শরীরের ফ্যাট সবচেয়ে বেশি, মানে রাতের খাবার বন্ধ দিয়ে, রাতে টোটালি খাবার বন্ধ দিয়ে আমার শরীরের ফ্যাট সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে, এবং মাসেল সবচেয়ে বেশি কমে গেছে, মাসেল একদম শুকায় গেছে। এখন মাসেল তো আসলে মাসেল ডেড মানে হলো হিউম্যান ডেড, মাসেল না থাকলে কোনো মানুষই বেঁচে থাকবে না। এই মাসেল শুকায় যাওয়ার ফলে আমার শরীরের ভিতরে জৈব রসায়নের যে অনুপাত, রেশিও, সেই রেশিওতে ব্যাপক পরিবর্তন ঘটেছে, যেটা রিয়েলি আমার শরীরের উপরে একটা ব্যাপক ইম্প্যাক্ট করেছে। মানে এই দীর্ঘই যে 4-5টা এক্সপেরিমেন্টের কথা বললাম, এতগুলোর মধ্যে আমার এই লাস্ট এই 2 বেলা খেয়ে বেঁচে থাকা, মানে রাতে খাবার না খেয়ে বেঁচে থাকার এই অভিজ্ঞতা আমাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মানে রিয়েলি এটা 2-3টি ক্ষতি করেছে। মানে এই যে আমাদের গ্রামে ভাষায় বলে মানে মানুষজন, যে রাতে না খেয়ে থাকলে হাতি পড়ে যায়, ঠিক এরকম অবস্থা হয়েছে, যে রাতে না খেয়ে থাকে মনে আমার শরীর পুরোটা একদম শেষ হয়ে গেছে। আর একটা কথা আছে যে মানে বলে, যে গ্রামের লোকজন বলে, আমাদের এলাকায় বলে আর কি, যে না খাইতে খাইতে নাড়ি মরে গেছে, মানে খাওয়ার নাড়ি মরে গেছে। তা আমার অবস্থা কিন্তু সেরকম, মানে খাওয়ার নাড়ি মরে গেছে, মানে খাইতে ইচ্ছা হয় না এখন, আর না খেয়ে থাকতে ভালো লাগে। তো এই কয়েকটা অভিজ্ঞতার ফলে আরও অভিজ্ঞতা করা যায়, আমি আর অন্য কোনো অভিজ্ঞতায় যাব না। কি করা উচিত সেটা বলি। মূলত মানব জীবনের সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো সব কিছু খাইতে হবে, বেশ খাইতে হবে, মানে যদি বলি প্রচুর খাইতে হবে তাও সমস্যা নেই, মানে ব্যালেন্স ডায়েট, ক্ষতিকর খাবার না। সব খাইতে হবে, মানে ক্ষতিকর খাবার খাওয়া যাবে না। আপনি যদি মানে সিগারেট খান, আপনি যদি পান বিড়ি তামাক খান, আপনি যদি গোল খান, আপনি যদি সব খাইতে, মানে আপনি যদি প্রতিদিনই ফাস্টফুড খাইতে থাকেন, এটা তো ক্ষতিকরই। মানে আমি মানে ভালো খাবারের কথা বলতেছি, ভালো খাবার সবই খাইতে হবে, প্রচুর ভরপুর খাইতে হবে, একই সাথে প্রচুর পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করার কোনো সুযোগ না থাকে, আপনি অফিস আদালতে কাজ করেন বা কোনো কাজ না থাকে, তো প্রচুর এক্সারসাইজ করতে হবে। মানব জীবনে এই একটা পদ্ধতি বাদে আর কোনো পদ্ধতি অবলম্বন করে যদি আপনি স্বাস্থ্য ঠিক রাখতে যান, শরীরের মেদ কমাইতে যান,
তাহলে আপনি বিপদে পড়বেন। বিপদে মানে কি? হয়তো আপনার মেদ কমবে, আরেকটা শরীর আরেকটা ইফেক্ট হবে, আরেকটা ক্ষতিকর সমস্যা তৈরি করবে। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক হবে, স্বাস্থ্য কমে আসবে, আরেকটা ক্ষতিকর ইফেক্ট হবে। লাস্ট এই যে রাতে খাবার না খেয়ে 2 বেলা খাওয়ার পদ্ধতিতে আমার শুধু মাসেল শেষ হয়নি, আমার মাথার চুলও প্রচুর পড়ে গেছে, সিগনিফিক্যান্টলি পড়ে গেছে। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না, এটা আবার গেইন করা যাবে, কিন্তু এটা মারাত্মক ইফেক্ট তৈরি করছে। মূল কথা, এই বিভিন্ন ধরনের এই প্রায় 5-6 বছর ধরে আমি এগুলো করে আমি দেখেছি মানব জীবনের একটাই বেস্ট পদ্ধতি, সেটা হচ্ছে সব কিছু খাবার খাইতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। যদি কঠোর পরিশ্রম করার সুযোগ না থাকে, কঠোর এক্সারসাইজ করতে হবে। এই একটা পদ্ধতি বাদে আপনি মানব জীবনের যে কোনো পদ্ধতি, যত বড় ডাক্তারের পরামর্শ করেন, যত বড় বিজ্ঞানীর পরামর্শ করেন, যত বড় নিউট্রিশনিস্টের পরামর্শ করেন, যত বড় ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করেন না কোনো পদ্ধতি কাজ করবে না। হয়তো যেটা চাচ্ছেন সেইটা হবে, অন্য কোনো ক্ষতিকর দিক আপনার উপরে বসে যাবে, আপনার উপরে চলে আসবে। একমাত্র ভালো সিস্টেম হচ্ছে সব খাবেন, কঠোর পরিশ্রম করবেন। কঠোর করার সুযোগ না থাকলে কঠোর এক্সারসাইজ করবেন। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই যে মানুষ জিমে যে কঠোর এক্সারসাইজ করে 6 প্যাক করে, আমার মনে হয় এটারও কোনো সাইড ইফেক্ট, আমি কিন্তু এটা অভিজ্ঞতা ছাড়াই বলতেছি, বাট আমি অনেক অভিজ্ঞতা করার ফলে আমি যেটা বুঝেছি সেটাই বলি। এটা করলেও আমার মনে হয় অন্য কোনো সাইড ইফেক্ট হয়। কারণ কি, একদম আপনার শরীর যদি মেদ শূন্য করে ফেলেন, তাও আপনার সমস্যা হবে। মেদ শূন্য করে ফেললে, বিশেষ করে সেক্স পাওয়ারে তো ঝামেলা হবেই। আপনি যদি পুরো মেদ শূন্য করে ফেলেন, তাহলে সেক্স পারফরমেন্সে আর একটা ইফেক্ট পড়ে। তো এই যে জিমে সাবস্ক্রিপশান নিয়ে জিমে প্রতি মাসে ভাড়া দিয়ে যে এই যে মেদ শূন্য 6 প্যাক করে ফেলা, এটাও আমার কাছে, আমি যদিও করি নাই, আমি বারবার বলতেছি এটা আমার অভিজ্ঞতাই নেই, বাট আমার একটা মনে হয় এটার অন্য কোনো ইফেক্ট তৈরি হতে পারে এবং এটা কোনো ভালো সিস্টেম না। এটা ভালো সিস্টেম না। আপনার শরীরে যেমন মেদের প্রয়োজন, তেমনি মাসেলেরও প্রয়োজন। যেমন মাসেলের প্রয়োজন, তেমনি হালকা মেদেরও প্রয়োজন। সুতরাং খাইতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অথবা কঠোর এক্সারসাইজ করতে হবে। কিন্তু ওই জিমে যে 6 প্যাক করা সাবস্ক্রিপশন দিয়ে 6 প্যাক করার কোনো প্রয়োজন নেই। বাসায় ইয়োগা প্যাড কেনেন, এক্সারসাইজ করেন, জুতো কেনেন, সন্ধ্যের পরে বা সকালবেলায় হাঁটেন। হাঁটতে হাঁটতে যে যতটুকু ভালো হয়, প্যাড যদি কম থাকে, বাকি উপরে যেখানে যেখানে মেদ থাকে, মাসেল থাকুক, প্যাডটা কম থাকলেই এনাফ। এর বেশি বাড়াবাড়ি করা উচিত না আমি মনে করি। মানে সবসময় একটা মধ্যম পন্থা, শরীরের উপরে সবসময় একটা মধ্যম পন্থা প্রয়োগ করা বেটার। মধ্যম পন্থা প্রয়োগ করলে শরীরটা ভালো থাকে, জীবনটা ভালো থাকে, সব কিছু ভালো থাকে। এর অতিরিক্ত ওই জিম করে একদম করতে একদম 6 প্যাক করে ফেলবেন, দেখবে কোনো না কোনো সাইড ইফেক্ট এসে আপনার শরীরের উপরে পড়ে গেছে, সেটা আবার করতে যেয়ে আর এক ঝামেলা হবে। তো আমার দীর্ঘ এবারে 5 বছর বা 4 বছরের অভিজ্ঞতা, এগুলো আমি বুঝেছি। শেষ পর্যন্ত আমি আর কোনো অভিজ্ঞতা অর্জন করতে চাই না। আমি মূলত সব কিছুই খাবো, সবসময় খাবো। পারলে কঠোর পরিশ্রম করব, না পারলে কঠোর এক্সারসাইজ করব। কঠোর এক্সারসাইজ মানে জিমে যেয়ে না, বাসায় করব, রোডে হাঁটাহাঁটি করবো, সাইকেল চালাবো। এটাই আছেন বেস্ট জীবন। এই একটা পদ্ধতি বাদে আপনি যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, যে কোনো পদ্ধতি, যত বড় ডাক্তারের পরামর্শ করেন না কেন, এটা আপনার উপরে অন্য কোনো ক্ষতিকর প্রভাব নিয়ে আসবে। ধন্যবাদ।